আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কোনো বাফারিং হচ্ছে কিনা জাস্ট প্রথমে একটু কমেন্ট করে জানান। ক্লাসটা শুরু করে দেই। জি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভাবে। আপনাদের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুরু করে দেবো, তো আমি আর 30-40 সেকেন্ড সময় নিয়ে শুরু করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন না জাস্ট একটু কনফার্মেশন করলেই ক্লিয়ার। ক্লিয়ার বলছেন যেহেতু আলামিন লিমন এই চ্যাপ্টারে শিট হবে না ভাই। রেগুলার ক্লাস করুন, মাঝে মাঝে ক্লাস করলে ইনফরমেশন পাবেন না সব। হ্যাঁ রেগুলার ক্লাস করুন তাহলে কোনো সমস্যা নেই, মাঝে মাঝে ক্লাস করলে সমস্যা। ক্লাসে প্রত্যেকটা কথা বলে দেওয়া হয়। যাও 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 ভিতরে আসবে না। আচ্ছা তাহলে শুরু করছি। আমি গতদিন দেখিয়েছিলাম অনেকগুলো চিত্র, আজকে নতুন একটা চিত্র থেকে শুরু করছি। আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা এই যে একটা চিত্র। আচ্ছা বলা হবে যে এখানে আসলে কতটি ত্রিভুজ আছে। আপনারা সবাই জানেন, দেখি চিত্রটা ঠিক আছে কিনা জাস্ট একবার দেখে নিচ্ছি। হ্যাঁ তাহলে এই চিত্রে কতটি ত্রিভুজ আছে, হ্যাঁ এখানে কতটা ত্রিভুজ আছে আসলে বুঝতে পারছেন সবাই? আচ্ছা এখন প্রশ্ন হলো এখানে কতটা ত্রিভুজ আছে আমরা যদি এটা বের করতে চাই। প্রথমে আমি বলছিলাম যে আমাদের যে বেসিক ফিগারগুলো আমরা শিখেছি এর মধ্যে আমরা সেই বেসিক ফিগারগুলো কি সেই বেসিক ফিগারগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চতুর্ভুজ আছে যার দুই কর্ণ যোগ করা, এখানে একটা চতুর্ভুজ আছে যার দুই কর্ণ যোগ করা। ঠিক আছে আমরা একটু নাম দিই এটা। হ্যাঁ এ বি সি ডি ই ধরেন, আচ্ছা এটার নাম দিচ্ছে এফ জি এইচ আই। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। দেখেন এখানে আমরা আসলে কি কি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে একটা চতুর্ভুজ ডি ডি এইচ জি এফ একটা চতুর্ভুজ, আর হচ্ছে এফ জি আই সরি এফ ই বা ই এফ জি আই। তাহলে আমরা বলতে পারি যে ডি এফ জি এইচ, ডি এফ জি এইচ এই চতুর্ভুজে 8টা। ওকে আচ্ছা এবার আমি বলতে পারি এই চতুর্ভুজে 8টা কেন, দুই কর্ণ যোগ করা থাকলে ওই চতুর্ভুজের মধ্যে মোট 8টা ত্রিভুজ সৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি তাই তো। আচ্ছা এখন এখানে এটার নাম ই এফ জি আই, ই এফ জি আই এখানেও 8টা।
এবার আমি কি বলছিলাম, এই এই যে একটা কর্ণ আর এই একটা কর্ণ এখানে যুক্ত হয়েছে, এটা একটা ভার্টেক্স। কারণ এই যে এফ পয়েন্ট একটা ভার্টেক্স, আবার জি পয়েন্ট একটা ভার্টেক্স। কোন পয়েন্ট একটা ভার্টেক্স হলে তার অপোজিট পয়েন্টে আরেকটা ভার্টেক্স থাকবে, এই যে এই কর্ণ আর এই কর্ণ। তাহলে এই এফ পয়েন্টের জন্য বুঝতে পারছেন এই যে একটা ত্রিভুজ, তাই না, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা। ওকে, আচ্ছা, আবার জি পয়েন্টের জন্য আমরা দেখেন এই যে একটা ত্রিভুজ, তার মানে আমরা এফ পয়েন্টের জন্য একটা, জি পয়েন্টের জন্য একটা, ঠিক আছে। তাহলে এফ প্লাস জি পয়েন্ট, এই যে পয়েন্ট লিখে দিচ্ছি তাহলে তো বুঝতে পারবেন এর জন্য দুইটা। আচ্ছা, এখন দেখেন তো যে এ ডি ই, এ একটা ত্রিভুজ, এ ডি ই, এ ডি ত্রিভুজের জন্য তিনটা, কেন, এই যে এখান থেকে এই শীর্ষ থেকে এর উপরে লম্ব টানা হয়েছে, দেখেন। তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এইটা একটা, এ ডি নিজে একটা, বুঝছেন, এটা কিন্তু আমরা বেসিক ফিগার। এ ডি ত্রিভুজের মধ্যে মোট তিনটা। আচ্ছা, এখানে তিনটা। আবার দেখেন, এবার মনোযোগ দিন, এ বি সি ত্রিভুজ, এখানেও কিন্তু তিনটা, কেন, কারণ এ বি সি ত্রিভুজের এই যে দেখেন শীর্ষ থেকে একদম ভূমির উপর লম্ব টানা, তার মানে এই লম্ব টানার জন্য এই যে এ বি জি এই একটা ত্রিভুজ, আর এ জি সি এই পাশে একটা ত্রিভুজ, আর এ বি সি নিজে একটা ত্রিভুজ। কারণ এ বি সি ত্রিভুজে আছে তিনটা, কি করে বুঝলাম, এই লম্ব টানার জন্য। ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরো কিছু দেখতে পাচ্ছি, এই যে বেসিক ফিগার, আবার দেখেন এই যে বেসিক ফিগার, খেয়াল করছেন। তার মানে কি, ডিবিজি এখানে কিন্তু তিনটা ত্রিভুজ আছে, কার জন্য, এই যে এইটা, এই ত্রিভুজকে এই যে ভূমি থেকে লম্ব টানা হয়েছে, আবার সরি শীর্ষ থেকে এই যে এখানে লম্ব টানা হয়েছে। তাহলে এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, কিন্তু তিনটা নেওয়া যাবে না, কেন, কারণ এই যে ডিবিজি এই ত্রিভুজের মধ্যে যে তিনটা, একটা হলো এই ছোটটা, এই যে ডিবিএইচ একটা, আর একটা হচ্ছে ডিএইচজি, মানে এই যে এটা, আর একটা হচ্ছে ডিবিজি এই পুরোটাই একটা। আচ্ছা, তার মানে আমি বোঝাতে চাচ্ছি ডিবিজি তে তিনটা ত্রিভুজ আছে, কিভাবে, এই দাগ টানার জন্য এই টোটালটা তো একটা, এই পাশে একটা, এই পাশে একটা, কিন্তু এই পাশেরটাই চতুর্ভুজের, এই যে এই পাশে দেখেন ডিএইচজি এই ত্রিভুজটা, এই চতুর্ভুজে যে আটটা ধরছিলাম না, এই চতুর্ভুজে আটটার মধ্যে এটা কাউন্ট হয়ে গেছে, তার মানে আমি এই জন্য দুইটা নিব। আবার এই পাশে একই অবস্থা, যে ইজিসি এটা একটা ত্রিভুজ, এই যে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানা, তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, আর এই টোটালটা একটা, তিনটা। তারপরে তো এই যে ইআইজি মানে এই যে ত্রিভুজটা, এটা কিন্তু এই চতুর্ভুজের মধ্যে আছে, তার মানে এই চতুর্ভুজে যখন আমরা আটটা কাউন্ট করছিলাম তখন এটা কাউন্ট হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো, এই ডিবিজি এই ত্রিভুজের এই যে শীর্ষ থেকে এর উপর লম্ব টানার জন্য তিনটা হওয়ার কথা, কিন্তু দুইটা, আবার এই পাশে ইজিসি তেও দুইটা। আচ্ছা, তাহলে ডি বিএইচ প্লাস ইজিসি ইজিসি ইজ ইকুয়াল টু দুইটা, এবার যোগ করেন, তাহলে কয়টা আছে, 8 8 16, 16 আর 2 হচ্ছে 18, 18 হচ্ছে 24, আর 2 কত 26। আচ্ছা, এখন তাহলে 26 গেল, আরো কিছু দেখেন ত্রিভুজ আমাদের আছে, সেটা কি কি দেখেন। এবার এই যে এই উপরের ফিগার আর নিচের ফিগার একসাথে হওয়ার জন্য এই যে দেখেন এইটা কিন্তু একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু গোনা হয়নি, হয়েছে, আচ্ছা হয়নি। আচ্ছা, এবার দেখেন এই যে এই পাশ দিয়ে এই একটা, এটাও কিন্তু গোনা হয়নি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওখানে দুইটা পাইলাম, তাহলে ওই দুইটা কে কে, আচ্ছা, তাহলে ওই দুইটা হচ্ছে তিনটা তিনটা তিনটা, হ্যাঁ দুইটা দুইটা। আচ্ছা, তাহলে এখানে এখানে আমার ওইটার নাম দিচ্ছি হচ্ছে কি কি, এডিজি এডিজি প্লাস এই পাশ দিচ্ছে এইজি এইজি, এখানে আছে দুইটা। আচ্ছা, তাহলে কয়টা, 16 আর 2 18 আর 3 18 আছে 24 আছে 28, তাহলে আরো দুইটা ত্রিভুজ আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে, সেই দুইটা ত্রিভুজ কে কে। আচ্ছা, আর দুইটা কে কে, এজিবি এডিজি বিজিই, আর দুইটা কে কে প্লিজ, আমি আর দুইটা নিজেই খুঁজে পাচ্ছি না এখানে। এই পাশে একটা, এই পাশে একটা, আচ্ছা, এই 8 8 16 3, এই পাশে 2 2, ঠিক আছে। আচ্ছা, 3 কয়টা, 3 এর দুইটা ছিল, 3 এর দুইটা ছিল, 8টা 8টা, দুইটা 3 এর দুইটা, এখানে দুইটা দুইটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। আচ্ছা, আমার ভুল হয়েছে কোথায়, আমি বুঝলাম, ভুলটা খুঁজে পাইছি, এই যে ডিবিএইচ, দেখেন ডিবিএইচ, এই যে ডিবিএইচ না ডিবিজি হবে। আচ্ছা, ডিবিজি এই যে এখানে দেখেন প্লিজ, ডিবিজি এখানে কিন্তু দুইটা, কোনটা কোনটা, এই যে এই পাশে এই ছোট একটা আর এই টোটালটা একটা, মনোযোগ দেন প্লিজ, আসলে গোনা হয়ে গেছে কিন্তু আমি ভুল লিখে ফেলছি এখানে। তার মানে এখানে দেখেন এই যে টোটাল ডিবিজি এই ত্রিভুজ, আচ্ছা এখানে আমি একটু এই যে ডিবিজি এখানে মোট ত্রিভুজ তিনটা,
একটা হলো এই পাশেরটা, একটা এই পাশেরটা, আর টোটাল বড়টা। তার ভিতরে এটা কাউন্ট হয়ে গেছে চতুর্ভুজের মতো। আমরা এখানে দুইটা হ্যাঁ দুইটা। আর এই পাশে যে ইজিসি, এই যে ইজিসি এখানেও কিন্তু তিনটা ছিল, তাই না? তার ভিতরে এই পাশেরটা কাউন্ট হয়েছে, এই জন্য ওখানে দুইটা, এখানে আসলে 2 2 4টা, ওইখানে একটা কম করছে। আচ্ছা তাহলে 8 8 16 আর 2 18 আছে 24 আর 4 28 আছে 30, তাহলে 30। আশা করি বুঝতে পারছেন সবাই। জি জি, এখানে 4টা হবে, এখানে 4টা হবে, কিন্তু আমি আসলে 2টা লিখে ফেলছি, ওই জায়গাতেই আমাদের কাউন্ট কম পড়ে গেছে, তাছাড়া সমস্যা নেই। ওকে, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বুঝে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন, আচ্ছা এবার আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে আমাদের কাউন্ট করে বের করতে হবে। তো আমি আগেই বলেছি যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা বেসিক ফিগারগুলো খুঁজে বের করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি একটা নাম দিই, ধরেন এটার নাম দিলাম হচ্ছে আমি এ বি সি ডি ই এফ। আচ্ছা এটাকে আমরা জি পয়েন্ট দিলাম, এটাকে আমরা আই পয়েন্ট দিলাম। আচ্ছা এবার দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের কি কর্ণগুলো যোগ করা হয়েছে। তার মানে আমি বলতে পারি এখানে 8টা ত্রিভুজ আছে, অবশ্যই বলতে পারি, এবং এখানে 8টা ত্রিভুজ আছে। তাহলে বি জি আই ডি, এখানে 8। এই পাশে দেখেন জি সি ই আই, তাহলে জি সি ই আই এখানে কিন্তু 8, তাহলে 8 আর 16টা হয়ে গেল। তাহলে 8 কত 16টা। আচ্ছা এখন দেখেন এই দুইটা চতুর্ভুজ যখন পাশাপাশি আছে, এটা একটা ভার্টেক্স হয়েছে, দেখেন এই জি ভার্টেক্স, এই যে জি ভার্টেক্স, এই জি ভার্টেক্স দেখলে পরে এখানে কিন্তু একটা ত্রিভুজ আমরা দেখতে পাবো, এই যে নিচে। তাহলে জি ভার্টেক্সের জন্য একটা, এই জি ভার্টেক্সের ঠিক অপোজিট এই যে আই ভার্টেক্স, এটার জন্য এই যে আরেকটা, দেখেন ঠিক আছে, এই যে আরেকটা। আচ্ছা তাহলে এটা গেল, তাহলে জি প্লাস আই পয়েন্ট, এটাকে আমরা পয়েন্ট নাম দিচ্ছি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 2টা। আচ্ছা এবার দেখেন এই যে উপরে ছোট্ট একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের জন্য কিন্তু 3টা, কেন? কারণ এই যে শীর্ষ থেকে এর উপর লম্ব টানা আছে, তাহলে এটা একটা টোটালটা একটা 3টা, তাহলে এ বি সি ত্রিভুজের 3টা। আচ্ছা আবার নিচেও কিন্তু এই কাহিনী ঘটে আছে, দেখেন ডি, আচ্ছা ই ডি ই এফ, এখানেও কিন্তু দেখেন শীর্ষ থেকে এই যে এই বাহুর উপর লম্ব টানা, তার মানে এটা একটা আর এই বড়টা একটা, 3টা, তাহলে ডি ই এফ এখানে আছে 3টা। আচ্ছা আরো কিছু নতুন ত্রিভুজ আছে, দেখেন এইটা আর এইটা, এই চতুর্ভুজগুলো আর এই ত্রিভুজগুলো একসাথে সংযোগ হওয়ার জন্য দেখেন এ বি আই, এটা কিন্তু একটা ত্রিভুজ, দেখেন এই যে এটা কিন্তু কাউন্ট হয়নি, এ বি আই এটা কিন্তু কোনটার মধ্যে কাউন্ট হয়নি, তাহলে এ বি আই একটা, এটা ঠিক অপোজিট এই পাশে একটা এ সি আই, দেখেন এই যে এ সি আই এটা একটা, তাহলে আমি কি বলবো এ বি আই প্লাস এ সি আই ইজ ইকুয়াল টু 2টা। এই পাশের এই ত্রিভুজ আর এই চতুর্ভুজ মিলে আবার এই পাশে তৈরি হয়েছে দুইটা, এই দুইটা কম্বিনেশন কিভাবে, এই দেখেন এইটা একটা, তারপর আমরা কি বলবো ডি এফ জি, আর এই পাশে ঠিক এই পাশে একটা, আচ্ছা ই এফ জি, দেখেন ই এফ জি একটা, এই যে পাশে। আচ্ছা তাহলে এই যে একটা ডি এফ জি একটা, আর হচ্ছে ই এফ জি একটা, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে ডি এফ জি প্লাস ই এফ জি, তাহলে এটা 2টা, তাহলে মোট কতটা হলো দেখেন, তাহলে 8 8 16 আর 2 18 3 কত 21 আর 3 24 আর হচ্ছে 4 28, তাহলে উত্তর হচ্ছে 28, তাহলে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 28টা। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর দিয়েছেন অনেকেই। আচ্ছা আমি আগেই বলছি যে
এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ততই কিন্তু পরীক্ষা হলে পারার সম্ভাবনা বাড়বে। হ্যাঁ, এমন নাই যে দেখলাম আর বলে দিলাম, বিষয়টা এরকম না, কোনো সূত্র এরকম নাই আসলে অ্যাকচুয়ালি, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। এবং আপনাকে তো আগেই বলছি যে আপনি 1 2 3 করে শুরু না করে আমরা বেসিক ফিগারগুলোকে আগে কি আইডেন্টিফাই করব। যখন আমরা বেসিক ফিগার আইডেন্টিফাই করতে পারবো তখন কি হবে, খুব দ্রুত आंसर দিতে পারবো। হ্যাঁ, আর সবসময় আগেই বলছি যখনই দুইটা আলাদা আলাদা বেসিক ফিগার এক জায়গায় হবে তখন ওই দুইটা ফিগারের কম্বিনেশনে নতুন কিছু তৈরি হবে। যেমন এই পাশে যে এই ত্রিভুজ আর এই চতুর্ভুজ মিলে যে এই যে নতুন নতুন এই পাশে তৈরি হয়েছে, আবার এই ত্রিভুজ আর এই যে এই চতুর্ভুজ দুটো মিলে এই পাশে একটা তৈরি হয়েছে। হ্যাঁ, লাস্টে যেগুলো কাউন্ট করলাম। ওকে, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখেন। আচ্ছা, আচ্ছা, এখানে কতটা ত্রিভুজ আছে আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। দেখেন, এবার মনোযোগ দিন প্লিজ। আচ্ছা, এবার তাকান, আমরা এখানে যদি একটু এই ফিগারগুলোর নাম দেই, ধরেন এটা এ বি সি ডি ই, এটা এফ জি এইচ আই জে কে এল। আচ্ছা, এখন আমরা এখানে কোনো বেসিক ফিগার দেখতে পাচ্ছি? বেসিক ফিগার, ইয়েস, আমরা একটা বেসিক ফিগার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এবং চতুর্ভুজগুলোর কর্ণগুলো কি করা, অ্যাড করা, তাই না? তাহলে এই যে এই চতুর্ভুজের দুই কর্ণ অ্যাড করলে এখানে 8টা, আবার এই চতুর্ভুজের দুই কর্ণ অ্যাড করছি এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, তার মানে আমরা 8টা 8টা 8টা, তার মানে এই যে চতুর্ভুজ 4টা, সেখানে কিন্তু আমি পাচ্ছি 8 × 4, দেখেন ইজ ইকুয়াল টু 32। এটা 8 × 4 কেন? প্রত্যেকটাতে 8টা এরকম 4টা চতুর্ভুজ আছে, বুঝা গেল সেটা? তাহলে 4 আসলে কতটা, 32টা, এখানে 32টা পাইছি। এখন এই চতুর্ভুজগুলো এক হওয়ার কারণে আমরা বলছিলাম যে কর্ণগুলা দুই কর্ণ যোগ হয়ে ভার্টেক্স তৈরি হবে, সেই ভার্টেক্স গুলোতে ত্রিভুজ পাওয়া যাবে। এই যে এই কর্ণ আর এই কর্ণ, এই যে জি ভার্টেক্স, দেখেন জি একটা ভার্টেক্স, এই জি ভার্টেক্সে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে জি ভার্টেক্সের জন্য একটা, জি ভার্টেক্সের ঠিক অপোজিটে জে ভার্টেক্স আছে, দেখেন এই জে ভার্টেক্সের জন্য একটা। সোজা কথা, ভার্টেক্স পাইলে বুঝবেন যে তার সেখানে একটা ত্রিভুজ আমরা পাবোই, ভার্টেক্স মানে দুই কোণ যোগ হবে। তাহলে এই জি ভার্টেক্সে একটা, জে ভার্টেক্সে একটা দুইটা। হ্যাঁ, এই দেখেন এইচ ভার্টেক্সে দেখেন একটা, এই যে এই যে ঠিক অপোজিটে কে ভার্টেক্সে দেখেন এই যে একটা, ঠিক আছে, এখানে একটা দুইটা। আচ্ছা, আই ভার্টেক্সে দেখেন একটা, এই যে আই ঠিক অপোজিটে এল ভার্টেক্স এই যে একটা। তাহলে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে ভার্টেক্সে কয়টা, 6টি। ওকে, আচ্ছা 6 ভার্টেক্সে 6টা, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার দেখেন এই যে উপরে একটা বেসিক ফিগার পাচ্ছি, এ বি সি ত্রিভুজ কিন্তু একটা বেসিক ফিগার। কিভাবে? কারণ এই এ বি সি ত্রিভুজে এই যে দেখেন শীর্ষ থেকে এই যে ভূমির উপর লম্ব টানা হয়েছে, তাহলে এটা একটা আর এবিসি পুরোটা একটা, তার মানে এবিসি ফিগারে কয়টা আছে, এবিসি ত্রিভুজ আছে তিনটা, রাইট? আচ্ছা, একই জিনিস কিন্তু এই পাশে আছে, এই পাশে আছে দেখেন, এখানে আছে ডিইএফ, এই ত্রিভুজেও কিন্তু এই যে শীর্ষ থেকে এই যে ভূমির উপর লম্ব টানা বা একটা দাগ টানা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে তিনটা, এটা একটা আর এই পুরোটা একটা। আচ্ছা, তাহলে ডিইএফ এখানে আছে তিনটা, দেখেন। এখন এই ফিগার আর এই ফিগার একসাথে হওয়াতে নতুন কিছু তৈরি হয়নি, কারণ বুঝে পাবেন না, দেখেন, কারণ এটার সাথে তো এইটাকে বাহু করে যদি এখানে যদি মিলানো থাকতো তাহলে দেখতাম একটা ত্রিভুজ, কিন্তু মিলানো নেই, সুতরাং আর কোনো নতুন কিন্তু ফিগার আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এগুলো অ্যাড করেন, তাহলে 32 আছে 38 আর হচ্ছে 3,
41 আর 3 44, তাহলে উত্তর হচ্ছে আমাদের 44টা ত্রিভুজ আছে। কতটা ত্রিভুজ? 44টা। যে উত্তর দিয়েছেন অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 44টা, 44টা। ওকে, থ্যাংক ইউ। জি, আসলে আপনি কঠিন মনে করার কোনো কারণে দেখে মনে হচ্ছে আল্লাহ এখানে কত ত্রিভুজ। না, আমি আগে বলছি আপনি যদি বেসিক ফিগারগুলো যদি মনে রাখতে পারেন, বেসিক ফিগারগুলো আপনাকে হেল্প করবে কি করতে, তাড়াতাড়ি, হ্যাঁ, তাড়াতাড়ি সলভ করতে। কারণ যেখানে সবাই শুরু করবে হচ্ছে 1 2 3, মানে সবাই না, যারা জানে না তারা শুরু, আপনি 32 থেকে শুরু করছেন, এবং এই ভার্টেক্স গুলো কিন্তু সহজেই পাওয়া যাবে। ভার্টেক্স কিভাবে পাওয়া যায় আগেই বলেছি, যখনই পাশাপাশি দুইটা ফিগার আসবে তাদের দুই কর্ণ যখনই অ্যাড হবে সেখানেই ভার্টেক্স। একটা ভার্টেক্স পাইলেন মানে তার অপোজিটে আরেকটা ভার্টেক্স আছে। আশা করি বুঝছেন। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, মুছে দিই এটা। আচ্ছা, কালকে হচ্ছে শুক্রবার। আচ্ছা, একটু বলে নিই এখন যেহেতু লাইভে আছেন, কালকে শুক্রবার, কালকে আমাদের শিডিউলে ক্লাস নেই, হ্যাঁ, কিন্তু আমরা ক্লাসটা কিন্তু কন্টিনিউ করব। আচ্ছা, কালকের ক্লাসটা আমরা 4:45-এ নিব, হ্যাঁ, 4:45-এ, বা কালকের ক্লাসটা সকালে সকালে নেওয়া যেতে পারে, সকালে নেওয়া যেতে পারে, কারণ সকালে যেহেতু ক্লাস নেই তাহলে সকালে নিতে হলে। আচ্ছা, কালকে কালকে ক্লাসটা দিব হচ্ছে সকালে নিন, হ্যাঁ, আমি গ্রুপে পোস্ট দিব। কালকে ক্লাস হবে, কিন্তু আমরা বলছি কালকে হবে, শনিবারে হবে, রবিবারে হবে, হ্যাঁ, কয়েকদিন একটু টানা নিয়ে আমি একটু এই বিষয়গুলো যেগুলো আছে মানে ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল টাইপের সেগুলো যেন আপনাদেরকে দিয়ে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্ন। কালকে শুক্রবার তো আবার আমার রাতে ক্লাস আছে। আচ্ছা, নিব, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, বলা হচ্ছে এখানে কতটি ত্রিভুজ আছে, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে কতটি ত্রিভুজ আছে। আমরা এখানে কোনো বেসিক ফিগার দেখতে পাচ্ছি? ইয়েস, আমরা বেসিক ফিগার, এই যে ভেতরে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এটার নাম দিলাম এ বি সি ডি। এই যে এ বি সি ডি চতুর্ভুজ, এই চতুর্ভুজের কিন্তু দুই কর্ণ যোগ করা আছে। আর দুই কর্ণ যোগ করা থাকলে আমরা বলতে পারি এ বি সি ডি ওর মধ্যে আছে 8টা, তাই না? এ বি সি ডি চতুর্ভুজের মধ্যে কয়টা? 8টা ত্রিভুজ আছে। আচ্ছা, এখন এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এগুলো কিন্তু বেসিক ফিগার। এই শীর্ষ থেকে তার কি বিপরীত বাহুর উপর লম্ব টানা, তাহলে একটা, দুইটা, এটা একটা, তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, রাইট? তাহলে ত্রিভুজের জন্য, ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজে ত্রিভুজের জন্য কত বলেন তো? ত্রিভুজের জন্য প্রত্যেকটাতে তিনটা করে। আর ত্রিভুজ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে তিন চারে কত? 12টা। আর নাই, দেখেন এই চিত্র, এই চিত্র আর এই চিত্রে এক হতে কিন্তু নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না কিন্তু, তাই না? আবার কোন চিত্রের সাথে কোন চিত্রের কম্বিনেশন হওয়াতে নতুন কিছু তৈরি হয়নি। তার মানে 8 আর 12 কতটা? 20টা। তার মানে টোটাল ত্রিভুজ আছে 20টা। আশা করি বুঝতে পারছেন। জি, সবাই উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। 20 নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আর 20। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা চিত্র আঁকাবো, বুঝে দিচ্ছি, বুঝে দেবো। আচ্ছা, এবার দেখেন
ভালো হলো না, কি সমস্যা, দেখছি কি করা যায়, এটাই ম্যাচ করে। সবসময় এইটা কি সরাই দিই। সরি হ্যাঁ, চিত্রটা আঁকানো একটু টাফ এখন দেখছি। চিত্রটা যেন সুবিধা হচ্ছে। ঠিক মিডিল পয়েন্ট দেবে, এবার বুঝতে পারছি। বিষয়টা এখানে আছে। এটা কি আমার সময় নষ্ট করে দেবো। এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ব্যাপার না, সময় নষ্ট করলাম আপনাদের অনেকখানি। এক্সামে দেওয়া থাকবে চিত্র, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন এখানে কতটা ঠিক আছে, আমি তারপর আরেকবার চেক করে নিচ্ছি যে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, এটাই। এখানে কতগুলো ত্রিভুজ আছে আমরা এটা বের করবো, সমস্যা নাই। আচ্ছা এবার দেখেন, তাহলে এর মধ্যে আমরা প্রথম কাজ কি, বেসিক ফিগার গুলো খুঁজে বের করার চেষ্টা করবো যে এখানে কোনো বেসিক ফিগার আছে কিনা। আচ্ছা দেখেন আমি যদি নাম দিই, ধরেন এ বি সি ডি, আরো তো অনেক নাম দেবো, ই এফ, এখানে ধরেন জি দিলাম, আচ্ছা এখানে এইচ দিলাম, এখানে আই দিলাম। সবাই একটু মনোযোগ দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, দেখেন এই যে এ সি ই জি, এটা একটা চতুর্ভুজ। আবার এই দেখেন বি জি এফ ডি, এখানে একটা চতুর্ভুজ, এবং চতুর্ভুজের দুই কর্ণ যোগ করা, দেখেন দুই কর্ণ যোগ করা, দুই কর্ণ যোগ করা থাকলে 8টা ত্রিভুজ। তাহলে আমরা বুঝতে পারছি এ সি ই জি এখানে 8টা, আবার বি জি এফ ডি, বি জি এফ ডি এখানে 8টা, এই যে 8 16টা পাওয়া গেছে। এখন দেখেন তো আমরা এটা একটা বেসিক ফিগার কিনা, এই যে সি এইচ ই, এটা কিন্তু একটা বেসিক ফিগার, এই যে
ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানা, তাহলে এখানে তিনটা। এরকম বেসিক ফিগার এই পাশে একটা আছে DFI এখানে একটা, এরকম বেসিক ফিগার এখানে একটা আছে AGB এখানে একটা আছে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আছে, তার মানে তিনটা বেসিক ফিগার পাইলাম, বেসিক ফিগার পাইছি আমরা। তাহলে CHE এখানে 3, আর ওই পাশে DFI ওখানে 3। আচ্ছা, আবার এই যে ABG এখানে 3, ABG এখানে 3। আচ্ছা, এখন দেখেন তো আর কোনো কিছু নতুন তৈরি হয়েছে কিনা দেখেন তো। আমরা এই যে AHE এই ত্রিভুজটা কিন্তু আমরা কোনো মানে কোথাও কাউন্ট হয়নি। দেখেন AHE এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা ঠিক এই পাশে আরেকটা আছে DFE এইটা, এই দুইটা ত্রিভুজ আমরা কিন্তু এখন কাউন্ট করিনি। আচ্ছা, তাহলে কি পাইলাম? AHE প্লাস DFI ইজ ইকুয়াল টু 2টা। আচ্ছা, আরো দেখেন এই ফিগার আর এই ফিগারের সমন্বয়ে আমরা দেখছি এখানে এই যে দেখেন AEB এই যে একটা বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে, দেখেন এই যে AEB এই যে একটা বড় ত্রিভুজ, এর ঠিক অপোজিটে এই পাশে একটা এই যে BABF এই যে দেখছেন, এই দুইটা ত্রিভুজ আমরা কাউন্ট করিনি। তার মানে এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে কি হচ্ছে ABE এই যে তাহলে ABE একটা প্লাস B, আচ্ছা ABE একটা, দেখেন ABE একটা, আরেকটা কি হলো, আরেকটা হচ্ছে ABF একটা, দেখেন এই যে ABF একটা, তাহলে ABF, তাহলে দুইটা। দেখেন তো আর কিছু নেই, এই কয়টাই। আচ্ছা, গুণের এবার 8 8 16 3 19 আর 3 25, সরি 22 22 আর 3 25 আর 4 29, তাহলে 29 29টা ত্রিভুজ, 29টা। এই 45টা 37টা কোথায় চলে গেছেন আপনারা? এতগুলো কই পাইলেন না কি করে? আর নেই। যারা আর বেশি পাইছেন তারা কোথায় কোথায় পাইছেন একটু বলবেন প্লিজ, কোথায় কোথায় মনে হয়েছে? কারণ সেই জায়গাগুলো আপনাকে ধরাই দেবো যে এগুলা ত্রিভুজ না, মানে এগুলো ত্রিভুজ আগে কাউন্ট হয়ে গেছে অথবা এগুলা ত্রিভুজই হয়নি। কোথায় কোথায় পাইছেন বলেন? 29টা রাইট आंसर। আচ্ছা, আবার বলছি, দেখেন এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এখানে 8টা এখানে 8টা, 8 2 16, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা বেসিক ফিগার পাইছি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3 3 3 3 3 9, এই যে। আর হচ্ছে এই যে বড় ত্রিভুজ, এই যে একটা, ঠিক এই পাশে একটা, এই যে একটা, এই দুইটা, আর এই মাঝখানে হইছে এই একটা, আর এই পাশে থেকে এই যে এই দুইটা। ক্লিয়ার? জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই টাইপের গুলো পারবেন আপনারা, আমি আশা করছি। এবার আমি আর একটা চিত্র আঁকাচ্ছি, তারপরে নতুন টাইপে চলে যাবো, একদম নিউ টাইপ। হ্যাঁ, এই চিত্রটা আঁকার পরে একটা নিউ টাইপের কোশ্চেন আমরা সলভ করবো। দেখেন, কি করবো?
এখানে কতটা ত্রিভুজ আছে আপনাকে বলা হলো যে এখানে কতটা ত্রিভুজ আছে। আচ্ছা আমরা একটু কাউন্ট করার চেষ্টা করি যে আসলে অ্যাকচুয়ালি এখানে কতটা ত্রিভুজ আছে। তো বেসিক ফিগারগুলো খুঁজে বের করার চেষ্টা করি। নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা দেখেন এখানে আমরা কিন্তু এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি যার দুই কর্ণ যোগ করা, এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি যার দুই কর্ণ যোগ করা, তার মানে আমরা দুটো চতুর্ভুজ কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমি বলতে পারি যে এ, আচ্ছা এখানে এটার নাম যে ও, এই বিন্দুতে যেহেতু নাই, এ বি ও সি এখানে 8টা, এ বি ও সি এখানে 8টা, আবার একই জিনিস এখানে আছে এইচ জি ও এফ, এইচ জি ও এফ এখানেও কিন্তু 8টা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার দেখেন এখন একটা জিনিস একটু খেয়াল করেন তো সবাই, এখানে যে যে ডি বি ও এফ এখানেও কিন্তু একটা চতুর্ভুজ, কিন্তু এখানে কিন্তু দুই কর্ণ যোগ করা হয়নি, এক কর্ণ যোগ করা। যেহেতু এক কর্ণ যোগ করা তার মানে এটা একটা এটা একটা, এক কর্ণ যোগ করলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, মনে আছে? এটা একটা এটা একটা, তার মানে এখানে আছে এই যে বি ডি এফ ও এখানে একটা চতুর্ভুজ আছে তার মধ্যে দুইটা ত্রিভুজ, আবার সি ও এফ সি ও জি এফ এখানে কিন্তু এটা একটা এটা একটা, দুইটা, তাহলে চারটা পাইছি। তার মানে বি ডি এফ ও এখানে দুইটা, আর ওই পাশে হচ্ছে সি ও জি জি এখানে দুইটা, ঠিক আছে। আর মূল যে চতুর্ভুজ এ ডি এইচ ই, দেখেন মূল চতুর্ভুজটার দিকে তাকান, এই যে মূল চতুর্ভুজ, এই মূল চতুর্ভুজের কিন্তু এই দুই কর্ণ যোগ করা, দেখেন মূল চতুর্ভুজের দিকে তাকান, এই দেখেন এই কর্ণ এই কর্ণ, তাহলে মূল চতুর্ভুজের দুই কর্ণ যোগ করা, তাহলে দুই কর্ণ যোগ করে মূল চতুর্ভুজের মধ্যে কিন্তু 8টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই 8টা ত্রিভুজ কিন্তু ভাইয়া এই ছোটগুলোর মধ্যে কাউন্ট হয়নি। কেন? কারণ দেখেন এই মূল চতুর্ভুজের যে 8টা, সেই 8টা কোনটা কোনটা বলতে পারবেন? সেই 8টার মধ্যে এই যে এটা একটা, দেখেন এই যে এই যে এই যে এই যে একটা কাউন্ট হয়নি কিন্তু, এই যে একটা এটা কাউন্ট হয়নি কিন্তু, তারপর এই যে পাশে একটা এটাও কাউন্ট হয়নি, এই যে পাশে একটা এটাও কাউন্ট হয়নি, তারপর এই যে বড় বড় এই যে এইটা একটা, এই পাশে এই যে একটা, উপরে এই যে একটা, নিচে এই যে একটা, ওই 8টা ওই যে বড় চতুর্ভুজের মধ্যে 8টা ত্রিভুজ আছে যেগুলো এই ছোটগুলোর মধ্যে কাউন্ট হয়নি। তাহলে কি বলবো? এ ডি এইচ ই এখানে আছে 8টা, তাহলে এগুলো যোগ করা ব্যাস শেষ। তাহলে এই 3 আসলে 24, 24 আর 4 কত? 28, তাহলে উত্তর হচ্ছে 28। আশা করি বুঝতে পারছেন সবাই। 28 28 এই জায়গাটা অনেকে খেয়াল করবেন, আমি জানি যে এই বড় চতুর্ভুজের কথা ভুলে যাবে। হ্যাঁ বড় চতুর্ভুজেরও তো দুই কর্ণ যোগ করা, দুই কর্ণ যোগ করলে যে ওখানে 8টা ত্রিভুজ আছে। ওকে জি 28টা, তাহলে মুছে দিচ্ছি এটা। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে যাবো নতুন টাইপে। হ্যাঁ এই টাইপের চতুর্ভুজ ত্রিভুজ টাইপের অনেকগুলো করলাম, এবার আমি নতুন টাইপের একটা প্রশ্ন আপনাদের সলভ করাবো, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। হ্যাঁ মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে আমি কিছু চিত্র আঁকাচ্ছি, আপনারা আমার সাথে আঁকাবেন। আচ্ছা আপাতত এই তিনটা আমরা সলভ করি। এই যে এটা দেখেন বেসিক ফিগার। হ্যাঁ এটা দেখেন বেসিক ফিগার, এটা হলো বেসিক ফিগার। এই বেসিক ফিগারটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এখানে কি করছি আমি, দেখেন এখানে কি করছি, একটা ত্রিভুজ ছিল,
সেই ত্রিভুজের আমরা এটা কিন্তু মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা এই বাহুর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু তিনটা যোগ করছি। এমন না যে সবসময় মধ্যবিন্দুই যোগ করা থাকবে, যদি উপর নিচে যোগ করা হয় তাও সমস্যা নেই, মানে এখানে যোগ করছি তাতেও একই সংখ্যক ত্রিভুজ সৃষ্টি হবে, সবসময় মধ্যবিন্দু হবে এরকম না। তাহলে ঘটনা কি, যদি কোনো ত্রিভুজের দেখেন, যদি কোনো ত্রিভুজের তিন বাহুর যদি মধ্যবিন্দু বা যে কোনো তিন বিন্দু যদি যোগ করি আমরা, তাহলে মোট চারটা ত্রিভুজ সৃষ্টি হবে। আর যদি তিনটাই মধ্যবিন্দু হয়, তিনটাই যদি মধ্যবিন্দু হয় তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটা ত্রিভুজ হবে। আমি আমার গণিতের জ্যামিতি ক্লাসে এটার প্রমাণও দেখিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, তাহলে এখানে ছোট ছোট চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, আর মূল যে ত্রিভুজ এবিসি ওইটা একটা, মূল ত্রিভুজ এবিসি একটা, আর ভেতরে ছোট ছোট চারটা, মোট পাঁচটা। তাহলে এটা হলো বেসিক ফিগার। আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো কোন ত্রিভুজের যদি আমরা তিন বাহুর যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু না হলেও চলবে, আবার বলছি, তিন বাহুর এই যে কোনো তিন বিন্দু যোগ করলে এদের মধ্যে ছোট ছোট চারটা ত্রিভুজ উৎপন্ন হয়, আর মূল ত্রিভুজটা সহ মোট পাঁচটি। বোঝা গেছে? তাহলে এই বেসিক ফিগারটা আপনি, এই বেসিক ফিগারটা মাথায় রাখবেন। মোট ত্রিভুজ কত কি? পাঁচটি। ডায়মন্ড ত্রিভুজ না কি ভাই? আচ্ছা তাহলে পাঁচটি। এখন দেখেন এই বেসিক ফিগারটা এখন এখানে আছে, দেখেন আপনি একটু তাকায় দেখেন, এই উপরে উপরে ধরেন আমি নাম দিচ্ছি এবিসি ত্রিভুজ নাম দিলাম, এই যে ধরেন ডিই। এখন দেখেন তো এই যে এডি এডি ত্রিভুজের মধ্যে কি ওই একই কাহিনী ঘটনা হয়েছে না? এই দেখেন, এই যে তিন মধ্যবিন্দু যোগ করা হয়েছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই এডি ত্রিভুজের এই 1 2 3 4 আর এডি মিলে একটা, এখানে আছে পাঁচটা, এখানে পাঁচটা। ঠিক এই ডিবিএফ এখানেও কিন্তু পাঁচটা, আবার ইএফসি এখানেও কিন্তু পাঁচটা। বোঝা গেছে বিষয়টা? তার মানে আমি বোঝাতে চাচ্ছি এডিই এখানে 5, তারপরে ডিবিএফ এখানে 5, তারপর হচ্ছে ইএফসি এখানে 5। তার মানে এই যে 15টা পাওয়া গেছে। তার মানে দেখে চোখে দেখে 15টা পাইছি। এবার মাঝখানে যে ডিএফই এই যে ত্রিভুজ, এটা কিন্তু গুণি নাই কোথাও। দেখেন এই পাঁচটা গুনছে, এই পাঁচটা গুনছে, এই পাঁচটা গুনছে, 15টা, কিন্তু এইটা গুণি নাই, এইটা গুণি নাই। তার মানে ডিইএফ টা গুণি নাই, আর মূল যে এবিসি ওই এবিসি টা গুণি নাই। তাহলে এবিসি এই দুইটা, তাহলে 3 5 15 আর 2 17টা ত্রিভুজ। আশা করি বুঝতে পারছেন। কতটা? 17টা। 26টা বানাই দিলেন। আমি জানি আপনারা অনেকে কি করছেন, অনেকে এই যে এই তিন বিন্দুর মধ্যবিন্দু যোগ করছেন, তার মানে এখানে আরো পাঁচটা আছে। ভাইরে একটু তাকান প্লিজ, একটু তাকান। সাউন্ড ভেঙে আসছে, অন্যদের কি অবস্থা? সাউন্ড ভেঙে আসছে বলছে, অন্যদের কি অবস্থা? অন্যরা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক? ক্লিয়ার আছে কিনা একটু বলেন তো প্লিজ। ক্লিয়ার আছে? ক্লিয়ার, ঠিক আছে। তাহলে দামাঙ্গা যদি আপু আপনার ওইখানে মনে হয় সমস্যা। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন অনেকে কি করছেন আমি জানি, অনেকে মনে করছেন এই বিন্দু আর এই বিন্দু এটাও তো তিন বাহুর মধ্যবিন্দু যোগ করা। তাহলে তিন বাহুর মধ্যবিন্দু যোগ করলে বড় যে এবিসি ত্রিভুজ, মনে করছেন এই এবিসি ত্রিভুজে আবার পাঁচটা। কিন্তু ভাই আপনি যখন এবিসি ত্রিভুজে যে পাঁচটা, আমি বুঝছি, শোনেন, এবিসি ত্রিভুজের তিন বাহু যোগ করে যে পাঁচটা হয়েছে, সেই পাঁচটার মধ্যে এই এডি ত্রিভুজও আছে। দেখেন মনোযোগ দেন, এই যে এটাও কিন্তু আছে, এই যে তাকান, এই এডি ত্রিভুজও আছে। এই পাঁচটার মধ্যে তো এই যে পাঁচটা নিছেন না, এই পাঁচটার মধ্যে তো এই একজন চলে গেছে। আবার এখানে যে পাঁচটা গুনছেন তার মধ্যেও ওই এবিসি ত্রিভুজের পাঁচটা একটা চলে গেছে। এখানে যে পাঁচটা নিছেন তার মধ্যেও এই বড়টা কিন্তু ছিল, পাঁচটা চলে গেছে। তাহলে আবার ওই পাঁচটা গুনতেছেন, সমস্যা হবে না? ডিএফ টা পাঁচটা হবে না? কেন ডিএফ পাঁচটা কেমনে হবে? ডিএফ পাঁচটা কেমনে? আমি কি ডিএফ এর মধ্যে কি এগুলা যোগ করছি যে ডিএফ টা পাঁচটা হবে? বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ওইভাবে করলে 3 মাইনাস করতে হবে। আমি ওভাবে, আচ্ছা ঠিক আছে 3 মাইনাস করব, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এবার ভুলটা বুঝতে পারছেন কিনা, যে কোথায় ভুলটা হইছে? ভুলটা কি বুঝতে পারছেন? ভুলটা কি বুঝতে পারছেন যে কোথায় সমস্যাটা হয়েছিল? আপনারা মনে করছেন যে এই যে এবিসি ত্রিভুজের যে তিন মধ্যবিন্দু যোগ করছি এতেও তো পাঁচটা হয়েছে, কিন্তু ওই পাঁচটার মধ্যে তো কিছু কিছু আমরা, ওই পাঁচটার মধ্যে তো এই যে এইটাও ছিল। তাহলে আমি যখন এইটার পাঁচটা নিছি তখন তো এইটা সহ পাঁচটা নিছি, ঠিক আছে? আবার যখন আমি এই যে এইখানে যে পাঁচটা গুনছি, এই পাঁচটার মধ্যে যে ডিবিএফ, এই ডিবিএফ ত্রিভুজটা তো নিয়ে নিছি। আবার এখানে যখন আমি এই যে পাঁচটা নিছি তখন আমি যে ইএফসি এই ত্রিভুজটা তো নিয়ে নিছি।
তাহলে আমি কেন আবার ওই পাঁচটা গুনতে যাবো? আমি তাহলে এখানে পাঁচটা, এখানে পাঁচটা, এখানে পাঁচটা, 3 পাঁচে 15টা, এই মাঝখানে এটা গোনা হয়নি কোথাও, তাহলে 16টা, আর এবিসি ত্রিভুজটাকে আমরা একবার নিই, এটা একটা 17টা। আশা করি বুঝতে পারছি। তাহলে এটা গেল। এবার পরেরটা, আচ্ছা যা লিখছি আপনি বুঝছেন কিনা সেটা বলেন, বুঝলেই হলো। আচ্ছা এখানে কয়টা ত্রিভুজ না আমরা একটু গুনে ফেলি। ধরেন এটার নাম দিলাম এ বি সি, এটা ডি ই এফ। আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডি ই এফ, এই ডি ই এফ ত্রিভুজের মধ্যে যে কাজ করা হয়েছে এটাও কিন্তু এই যে 3 মধ্যবিন্দু যোগ করছি। তাহলে ডি ই এফ ত্রিভুজের মধ্যে কিন্তু 5টা ত্রিভুজ, ডি এফ ত্রিভুজ সহ দেখেন ডি ই এফ এই ত্রিভুজ, এই ডি এফ ত্রিভুজ সহ কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা, এটা বুঝছেন? এইবার এ বি সি ত্রিভুজেরও তো 3 মধ্যবিন্দু যোগ করছিলাম, তাহলে এ বি সি ত্রিভুজেরও তো 5টা, তার ভিতর এই যে ডি ই এফ এটা কিন্তু আমরা এর মধ্যে কাউন্ট করে ফেলছি, তাহলে 4টা নিতে হবে। তার চেয়ে সহজ উপায়, এই ডি এফ এ 5টা, এই একটা 6টা 7টা 8টা, আর এই যে এ বি সি ত্রিভুজ নিজেই একটা। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে এই একটা 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 তাহলে 3টা, হ্যাঁ, আর এ বি সি ত্রিভুজ নিজেই একটা। আশা করি বুঝছেন, এইভাবে করতে পারেন। তাহলে একটা, তাহলে কত? 9টা। আশা করি বুঝছেন। ক্লিয়ার? অবশ্যই করা হয়েছিল, নোটিফাই করা হবে না কেন? আপনি কালকে ক্লাস করেছেন? গুনগুন সাহা, হ্যাঁ ক্লাস করেছেন কালকে? যতটা ক্লাস করেন। ক্লিয়ার হয়েছে কি? আমার কথা কি বুঝছেন? আপনাকে সবসময় যে মানে ওই যে 5টা 5টা করে আগাতে হবে এরকম না, আপনি ভেতরে মাঝখানে 5টা আছে এটা বুঝে গেছেন। এবার সাইডে একটা 2টা 3টা, তাহলে 3টা, আর এবিসি ত্রিভুজটাকে তো নেওয়া হয়নি, তাহলে ওটাকে আমাকে এক্সট্রা করে নিলাম। ওকে আচ্ছা, এবার আমি আরো কিছু ফিগার দেখাচ্ছি। মুছে দেই, এটা মুছে দেই। এই ধরনের ফিগার পরীক্ষাতে কিন্তু আসতে পারে, হ্যাঁ আশা করি মানে সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ ওকে, এবার আমি যাচ্ছি নতুন ফিগারে। সবাই মনোযোগ দেন, রেগুলার ক্লাস করবেন প্লিজ, রেগুলার ক্লাস না করলে হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে আমাদের এটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু বেসিক ফিগার পাচ্ছি, আর সেটা হলো এবিসি মূল যে ত্রিভুজটা,
দেখেন এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এবিসি ডি ই এফ। আচ্ছা, তারপর দেখেন এ ডি ই যে ত্রিভুজটা, সেখানে কিন্তু একটা বেসিক ফিগার আমরা আগে যেটা শিখছিলাম যে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানা, তার মানে এখানে তিনটা, এই ছোটটা আর এই এ ডি ই ওইটা একটা, তিনটা। তাহলে এ ডি ই ত্রিভুজ তিনটা, এটা বুঝতে পারছেন, এ ডি ই তিনটা। আচ্ছা, একই জিনিস ঘটে আছে এই যে বিডিএফ, দেখেন বিডিএফ এটা একটা বিডিএফ নিজে একটা। এই যে শীর্ষ থেকে ভূমির উপর দাগ টানা থাকলে, লম্ব টানা থাকলে, দাগ টানা লম্ব হতে হবে এমন না, হ্যাঁ। তাহলে এখানে কয়টা আছে বলুন তো? এখানে আছে তিনটা। আচ্ছা, এখন এই যে সিইএফ, এখানেও কিন্তু একই ঘটনা, দেখেন এই যে ভূমি থেকে শীর্ষ থেকে ভূমির উপর দাগ টানা, একটা দুইটা, আর এই সিইএফ একটা, তাহলে সিইএফ একটা, মোট তিনটা। এখন দেখেন আমরা গুনি নাই কোনটা, এইটা গুনি নাই, আর মূল ত্রিভুজ এবিসি গুনি নাই, ঠিক আছে। তার মানে আমার আসলে কি বলেন তো, ডিইএফ এইটা গোনা হয়নি, আর মূল ত্রিভুজ এবিসি এই দুইটা গুণা হয়নি। তাহলে কয়টা? 3 3 9 আর 2 11, তার মানে এখানে আছে 11টা। জি 11টা, ভেরি ইজি, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে চলে যাচ্ছি। এখানে দেখেন তো ঘটনাটা কি, এবিসি ত্রিভুজ ডিইএফ। আচ্ছা, এখানে তিনটা, দেখেন এবি তিনটা, আবার দেখেন ডিডিএফ এখানে তিনটা, আবার কি সিইএফ এখানে তিনটা। ওকে ফাইন, তাহলে আমি পেয়ে গেছি এডিই এখানে তিনটা, তারপর হচ্ছে বিডিএফ এখানে এই যে তিনটা, বিডিএফ এখানে তিনটা। আচ্ছা, তারপরে হচ্ছে কোথায় সিইএফ এখানে তিনটা, এই যে এখানে তিনটা, হ্যাঁ সিইএফ এখানে তিনটা। আচ্ছা, এখন দেখেন আমাদের মাঝখানের এই যে ডিইএফ, এই যে ডিইএফ এইটা কিন্তু কাউন্ট হয়নি, ডিইএফ তো কাউন্ট হয়নি। ডিইএফ এর মধ্যে একটা ঘটনা ঘটা দিয়েছে, দেখেন ওখানে ডিইএফ এর মধ্যে আবার কিন্তু তিন বাহু যোগ করা, তার মানে এই ডিইএফ এর মধ্যে যখন তিন বাহু যোগ করছি তখন পাঁচটা হয়েছে, পাঁচটা। সেই পাঁচটা কিন্তু এই ডিইএফ সহ, আমি কি এই যে তিনটা 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 9টা নিছি, এদের মধ্যে কি ডিইএফ আসছে না? তার মানে এই ডিইএফ ত্রিভুজের মধ্যে চারটা, আর ডিইএফ সহ পাঁচটা, বুঝতে পারছেন কি? তাহলে ডিইএফ এখানে পাঁচটা, আর মূল ত্রিভুজ যে এ বি সি ওটা গোনা হয়নি, তাহলে এ বি সি একটা। এবার গুণ করেন, যোগ করেন, 3 3 9 আর 5 14 দ্বারা 15, তাহলে উত্তর কত? 15টি। এই ত্রিভুজ আছে 15টি। এই যে সবাই উত্তর দিতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। 19টা বলতে পারেন ভাই, 16টা তো না, 15টা। ইকরা বিনতে 15টা, জি 15টা, অবশ্যই 15টা। এখানে পাঁচটা, এই যে তিনটা 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 9টা, এই যে মাঝখানে পাঁচটা, 9 5 14, আর এবিসি ত্রিভুজ মূল ত্রিভুজ একটা, 15টা। বুঝতে পারছেন কি? বেশি বলে ফেলছেন। আচ্ছা, এবার এখানে দেখেন, এখানে কি ঘটনা ঘটছে দেখেন তো সবাই। এখানে দেখেন, আমি যদি বলি, আমি যদি নাম দেই এবিসি ত্রিভুজ। আচ্ছা, এবিসি ত্রিভুজ, এখানে ত্রিভুজ আছে হচ্ছে মোট 13টা। আমরা দেখি বের করে 13টা বের করতে পারি কিনা। দেখেন এখানে কিন্তু আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি ভেতরে, দেখেন এটা ডিইএফ। আচ্ছা, দেখেন তো এ ডি এ ই, আচ্ছা এ ডি এফ ই একটা চতুর্ভুজ, দেখেন এ ডি এফ ই এটা একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের দুই কোণ যোগ করা, দেখেন এই যে দুই কর্ণ যোগ করা। যখন কোনো চতুর্ভুজের দুই কর্ণ যোগ করা থাকে তখন সেখানে 8টা ত্রিভুজ উৎপন্ন হয়, তার মানে ওইটুকুর কাহিনী শেষ, ওইটুকুর কাহিনী কিন্তু শেষ করে দিছি। এবার এই কোণার একটা বাদ আছে, এই কোণার একটা বাদ আছে, দেখেন এই কোণার একটা, এই কোণার একটা বাদ আছে, তার মানে কি যে ডিবিএফ, তাহলে ডিবিএফ প্লাস ইএফসি, ইএফসি এই দুইটা বাদ আছে। আর কোনটা বাদ আছে? আর এবিসি ত্রিভুজ মূলটা বাদ আছে, এই এবিসি একটা। এখন দেখেন এখানে ঘটনা ঘটছে কি, এখানে আচ্ছা তাহলে 8 আর 2 10 আর 1 11, 11। আচ্ছা, এবিসি ত্রিভুজে একটা কাহিনী ঘটে গেছে, দেখেন এবিসি ত্রিভুজেও কিন্তু শীর্ষ থেকে এই ভূমির উপর লম্ব টানা, দেখেন দেখেন শীর্ষ থেকে এই ভূমির উপর লম্ব টানা, এবিসি ত্রিভুজের দিকে তাকান, এবিসি ত্রিভুজ এই শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানা, তার মানে কি এবিসি যে মূল ত্রিভুজ, সেখানে যখন লম্ব টানছে এই পাশে একটা, এই পাশে একটা, আর এবিসি একটা, মোট তিনটা, ওই তিনটার একটাও কিন্তু কাউন্ট হয়নি। দেখেন এই যে এবিসি শীর্ষ থেকে যে ভূমির উপর লম্ব টানা, সেখানে এই যে এটা কি কাউন্ট করছি না? আবার এই যে এই পাশে একটা, এটাও কাউন্ট করি না, আর এবিসি নিজে একটা, তাহলে ওই তিনটা, অর্থাৎ এবিসি ত্রিভুজের এই শীর্ষ থেকে এখানে লম্ব টানার জন্য তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিসি সহ, ওই তিনটার একটা কাউন্ট হয়নি। তাহলে 8 আর 2 10 আর 3 13, আশা করি বুঝতে পারছেন সবাই, 13টা। জি ক্লিয়ার আছে? এবিএফ আর এসি, হ্যাঁ এবিএফ আর এসি, ওই তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই, মুছে দিচ্ছি। সতর্ক থাকবেন এগুলা করার সময়, সতর্ক থাকলে পরেই আর বাসা থেকে প্র্যাকটিস করে গেলে ইনশাআল্লাহ পারবেন, কোনো প্রবলেম নাই। এখন আরো কিছু বেসিক ফিগার আছে,
আচ্ছা আচ্ছা দেখেন এখানে ত্রিভুজ আছে কয়টা, এখানে কয়টা, প্রথমে এখানে গুনে আসি তারপরে দেখছি। দেখেন আমরা যদি প্রথমে ভেতরের কাজটা আগে করি, দেখেন ভেতরে যেহেতু একটু ঘিঞ্জি পাকা আছে, দেখেন তো সবাই এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? তিনটা তিনটা তিনটা, কেন? এই যে শীর্ষ থেকে যে ভূমির উপর লম্বটান আছে একটা দুইটা, আর এইটা একটা তিনটা, একটা দুইটা, এটা একটা তিনটা, একটা দুইটা, এটা একটা তিনটা, তাহলে 3 গুণ 3 = 9। ওই মাঝখানে, হ্যাঁ মাঝখানে এইটা এইটা এটা গুণ হয়েছে, এই মাঝের এই যে এটা কি গুনছি, এটা কিন্তু গুণা হয়নি, তাহলে ওই একটা, তাহলে মাঝখানে আমাদের কাজ শেষ। মাঝখানের এই ত্রিভুজের এই যে এই মূল ত্রিভুজটা কিন্তু গুণি নেই, মূল ত্রিভুজটা কিন্তু গুণি নেই। কোনটা গুনলাম? এই 3 এই 3 এই 3 9টা, আর এই মাঝখানের একটা 10টা, আর এই যেটা গুণি নাই ওইটাকে আবার যোগ করে দিচ্ছি। তাহলে আমরা দেখি এ বি সি ডি ই এফ, হ্যাঁ আচ্ছা, তাহলে জি এইচ আই যদি আপনি মনে করেন তাহলে একদম সুন্দর করে লিখে নেবেন। তাহলে কি প্রথমে লিখবেন ডি জি এইচ, ডি জি এইচ = 3, তারপর লিখবেন হচ্ছে এফ এইচ আই = 3, আচ্ছা তারপর লিখবেন এই পাশে দেখেন ই জি আই, ই জি আই = 3, বাদ পড়ছে কোনটা? জি এইচ আই, তাহলে জি এইচ আই বাদ পড়ে গেছে, জি এইচ আই একটা, আর সাথে বাদ করছে ডি ই এফ একটা, তাহলে ডি ই এফ, তাহলে দুইটা। আচ্ছা এখন দেখেন আমার মূল যে ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এইটা বাদ করছে, এইটা বাদ করছে, এইটা বাদ করছে, এই একটা এই একটা এই একটা, তিনটা, আর এবিসি মূল একটা, বোঝা গেছে বিষয়টা? তাহলে এটা হলো মোট, তাহলে এবিসি এবিসি প্লাস 3, হ্যাঁ এবিসি প্লাস 3, কোন 3? এই যে এইটা এটা এইটা = 4, তাহলে যোগ করেন, তাহলে 3 3 9, 9 দিয়ে 11 4 15, তার মানে ত্রিভুজ সংখ্যা 15টা। বোঝা গেছে বিষয়টা? 15টা। থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর দিয়েছেন সবাই, ধন্যবাদ। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এবার দেখেন এই ভেতরের কাজটা আগে করি। দেখেন তো ভেতরে এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, 9টা। দেখেন এই যে এই 3, এখানে 3, এই যে দেখেন 3 3 3, তার মানে 3 গুণ 3 = 9। আচ্ছা এখন এখানে কি তিনটা না? এখানেও কিন্তু তিনটা, আবার এখানেও কিন্তু তিনটা, এই যে এইটা এটা এই বড়টা, এখানে এইটা এটা এই বড়টা, তিনটা, তাহলে এই 3 এই 3 এই 3, তাহলে কত হলো? তাহলে 3 গুণ 3, আপনারা একটু নোটেশন দিয়ে নেবেন 9টা। এখন দেখেন তো কোনটা কোনটা গোনা হয়নি, গোনা হয়নি কিন্তু এই ভিতরটা এটা এই ছোটটা গোনা হয়নি, আবার এটাও গোনা হয়নি। আমরা এখানে তিনটা 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 9টা লিখছি, তার মধ্যে এই যে এইটা গুনিনি, আর এই এটা কিন্তু গুনিনি, তাহলে ওখানে দুইটা বাদ করছে, এই যে এইটা আর এই যেটা দুটো নিছি। আচ্ছা এখন এইটা নিছি এইটা নিছি এইটা নিছি, ওকে ফাইন, কিন্তু আমি আমাদের এই মূল এবিসি ত্রিভুজটা নেই, এবিসি ত্রিভুজটা নেই, তাহলে এটা একটা, বোঝা গেছে? 9 2 18 আর 3 কত? 21, তাহলে 21, ওকে জি 21টা। থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর দিয়েছেন অনেকে। আচ্ছা তাহলে ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? তাহলে আশা করছি আপনারা এই ট্রায়াঙ্গেল কাউন্টিং এর যে ব্যাপারটা, এটা মোটামুটি বেসিক টাইপের যেগুলো আছে সেগুলো আমি বোঝাতে সক্ষম হয়েছি। কালকে আমরা ট্রায়াঙ্গেল টাইপের আরো অনেক সুন্দর এই যে যেগুলো প্রশ্ন পরীক্ষা আপনাদের একটু দেখাই, এই যে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসছে কয়েকবার, এই যে এই পাশে দেখেন এই প্রশ্নগুলো আমরা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ এই পাশে যে আমার এই হাতে দুটো এইগুলো প্রশ্ন আসছে, এইগুলো টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, সলভ করে ট্রায়াঙ্গেল কালকে সমাপ্ত করে দেব। কালকে ট্রায়াঙ্গেল সমাপ্ত করে আমরা চতুর্ভুজ কাউন্টিং করব, ঠিক আছে? আবার বলছি এগুলা কিন্তু বিশেষ লিখিত পরীক্ষাতে দুইটা প্রশ্ন আসে, ট্রায়াঙ্গেল আর চতুর্ভুজ গণনার মধ্যে দুইটা প্রশ্ন সাধারণত দেখবেন, বিগত সালে কোশ্চেন দেখলে আপনি বুঝতে পারবেন যে লিখিত দুইটা প্রশ্ন আসে, পিডিতে সাধারণত একটা প্রশ্ন মাঝে মাঝে দেয়, হ্যাঁ এই মানসিক দক্ষতার জায়গাটা এমন একটা জায়গা, কোথা থেকে যে প্রশ্ন দিবে বলাটাই খুব টাফ। তারপর আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম অঞ্চল কভার করার। দেখুন
40তম বিসিএস 41তম বিসিএস দেখলে দেখবেন যে মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসছে যেগুলো গাণিতিক যুক্তির মধ্যে থেকে আসছে। বোঝা গেছে? আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত রাখবো। আচ্ছা, সকালে নাকি সন্ধ্যায় নিতে তো হবে। 4:45 নিলে আমি একটু চাপেই পড়ে যাই, তবুও 4:45 দিলে আমার জন্য মনে হচ্ছে ভালো হবে। 4:45 দিই, হ্যাঁ 4:45 দিই। আচ্ছা 4:45 থাক, 4:45 থাক, ভালো হবে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।